এখন আমরা এমনও হতে পারে যে আমরা সুসাইডও করতে পারি। আমার কারণ কিছু নেই, শুধুমাত্র আমার এই দোকানটাই একমাত্র ভরসা, দিনগুলো ভাঙা পড়বে। তা আমরা তো গরিব মানুষ, বেকার ছেলে পেলে, আমরা এইভাবে দোকান করে বহুদিন থেকে খাচ্ছি। আমার বাবারা করে খেত, এখন আমি করে খাচ্ছি। তো এগুলো যদি ভেঙে যায়, ভবিষ্যতে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো সেটা আমাদের কোনো ধারণা নেই। আমাদের এখন দুশ্চিন্তায় আমাদের দিন রাত কাটছে। আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের দিন কাটছে। আমরা কি করব না করব কিছু বুঝতে পারছি না। এখন আমি এই দোকানটার উপর সব কিছু নির্ভর করে। এখন দোকানটা যদি ভেঙে যায় তাহলে আমি 2 ছেলেকে নিয়ে কী করবো? আমার বাপের বাড়ি এরকম বাবা নাই, মা নাই, ভাই নাই, কেউ নাই, আমি একা একদম পড়ে যায়। তাহলে তো এখানে প্রচুর দোকানদার যারা আছে ওরা কী করে খাবো? আমরা কী করে খাবো? আমরা কীভাবে চলবো? সবার সংসার আছে, এর উপর দিয়ে সবার বাচ্চা কাছে পড়াশোনা করছে। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আরজিকর ঘটনার প্রভাব ব্যবসায় কতটা পড়বে তা নিয়ে চিন্তিত ছোট বড় সকল স্তরের ব্যবসায়ীরা। তারই মাঝে পিডব্লিউডি থেকে রাস্তা সম্প্রসারণের জন্য দাগ দেওয়া হয় মহারাজা মোড় এলাকায়। স্বভাবতই চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের কপালে। জয়দেব নামের স্বামীহারা এক ব্যবসায়ী জানান, একটা লটারি দোকানের ওপর তার সংসার নির্ভর করে। 2 সন্তান আর শাশুড়িকে নিয়ে জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বনটি ভেঙে ফেলা হলে পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না তার। যদিও কোনো লিগ্যাল নোটিশ হাতে পাননি, কিন্তু কানাঘুষো শুনে চিন্তায় পড়েছেন বলে জানিয়েছেন তিনি। এলাকার পান ব্যবসায়ী অজয় মাহাতো বলেন, এই দোকানের ওপরেই বেশিরভাগের সংসার চলে। যেদিন থেকে জানতে পেরেছেন দোকানঘর ভাঙা হবে সেদিন থেকে ঘুম উড়ে গেছে তাদের। তারা চান এলাকার উন্নয়ন হোক, কিন্তু তারা যেন নিজেদের রুজি রোজগারের জায়গাটা ধরে রাখতে পারেন। পারিবারিক সূত্রে প্রায় 30 বছরের বেশি ওই এলাকায় ব্যবসা করছেন রাজু মাহাতো। তিনি বলেন, পিডব্লিউডি থেকে আধিকারিকরা এসে মার্ক করে গেছেন, জানতে পারছেন পুজোর পর তাদের দোকানগুলো ভাঙা হবে। সেই দুশ্চিন্তাতেই দিন কাটছে তাদের। তিনি জানান, পুজোর আগ মুহূর্তে এই ধরনের খবরে নিরাশ হয়ে পড়েছেন। মহারাজা মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি ছোটন চ্যাটার্জি বলেন, রাজ্য সরকারের প্রতি তার পূর্ণ আস্থা আছে। তিনি জানান, ওই এলাকার বেশিরভাগই ছোট ব্যবসায়ী এবং ওই ব্যবসার ওপরই তাদের জীবিকা নির্ভর করে। সব জায়গায় রাস্তা সম্প্রসারণের পাশাপাশি দোকানদারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে, এখানেও সেটা হবে বলে আশাবাদী তিনি। তিনি আরও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে যাতে দোকানদারদের কোনো সমস্যা না হয় সে বিষয়ে সচেষ্ট হবেন। আমার নাম অজয় মাহাতো। কি করেন আপনি? আমি এখানে একটা পানের দোকান করি মহারাজা বাস স্ট্যান্ডে। কি সমস্যা হয়েছে? সমস্যাটা আছে, পিডব্লিউডি অফিস থেকে এসেছিলেন লোকজন, চিহ্নিত করে দিয়ে গেছেন জায়গাটাকে, যে আমাদের এই জায়গাটা খালি করতে হবে। খালি করলে দোকানদাররা যাবে কোথায়, কি করে খাবে? এই দুশ্চিন্তায় আমাদের রাত্রে ঘুম হয় না। আমরা এই সময় একে অপরের খালি সমালোচনা করি যে কীভাবে বাঁচবো, কীভাবে কী করে খাবো। এতদিন ধরে দীর্ঘদিন ধরে আমার দোকান করে খেতাম, আমাদের তো আর কোনো উপায় নেই। এই দোকান ছাড়া কোনো রকম আমাদের কোনো উপায় নেই। এখন অবধি তো কাউকে জানানো হয়নি। আমার দোকানে সব মিটিং করব, মিটিং করে এটা নিয়ে বিধায়কের কাছে যাবো, বিধায়ক সাহেবকে বলবো যে আরও কোথাও যেতে হয় সেখানে যাবো। বিধায়ক সাহেব বলবেন, আমাকে পরামর্শ দিবেন যে আপনারা ওখানে যান, যেখানে যেতে বলবেন আমরা যাবো। কি চাইছেন? আমরা চাইছি এখানে যদি দোকান সরে যায় তাহলে তো এখানে প্রচুর দোকানদার যারা আছে ওরা কী করে খাবো? আমরা কী করে খাবো? আমরা কীভাবে চলবো? সবার সংসার আছে, এর উপর দিয়ে সবার বাচ্চা কাছে পড়াশোনা করছে। কি নাম? আমার নাম হচ্ছে জয়া দেব। কি করেন? আমি লটারির ব্যবসা করি। আমার স্বামী বিজনেসটা করতে, উনি তো নাই, উনি মারা গেছে। এখন আমার 2টা ছোটো ছোটো ছেলে, আর কেউ নাই। আমার শাশুড়ি আছে আর আমি, আমার 2টা ছেলে। এখন আমি এই দোকানটার উপর সব কিছু নির্ভর করে। এখন দোকানটা যদি ভেঙে যায় তাহলে আমি 2 ছেলেকে নিয়ে কী করবো? আমি চাইছি আমার দোকানটা যেন না ভাঙে। স্যার, এটা আমি রিকোয়েস্ট করছি আপনাদের কাছে। আমার তো কেউ নাই, আমাকে কে খাওয়াবে? আপনি কোথাও জানিয়েছেন? না, আমি কাউকে জানিনি, কিন্তু আমি তাকে জানি। আমার তো কেউ নাই পিছনে, আমার তো ছায়াটাই নাই, ছাদই তো নাই। আমার তো স্বামী নাই, আমার মা বাবা নাই, কেউ নাই, আমার ভাইও নাই। আমি তো একা। না, লিগাল নোটিশ দেয়নি, কিন্তু টির চিহ্ন দিচ্ছে। এইখানে সবাই বলছে তোমার দোকান ভাঙা পড়বে। আমার শাশুড়ি বয়স হয়ে গেছে, এখন উনি অসুস্থ হয়ে গেছে, যে দোকান ভাঙা পড়বে। পিডব্লিউ জায়গাটা তো আমার কেপিসি জায়গা। তা আপনারা রিকোয়েস্ট করতেছে আমার দোকানে যেন না ভাঙা পড়ে। আমার নাম রাজু মাহাতো, আমি এখানকার স্থায়ী ব্যবসায়ী একজন। আমার একটা ছোট দোকান আছে মহারাজা মোড়ে। 3-4 দিন আগে আমাদের এখানে পিডব্লিউডি অফিস থেকে অনেক অফিসাররা এসেছিলেন, আরও আইনত সব লোকজন নিয়ে এসেছিলেন। আমাদের এখানে মাপজোক করে গেছেন জায়গাগুলো। তো বলেছে নাকি পুজোর পরেও হতে পারে বা কালী পুজোর পরেও হতে পারে আমাদের দোকানগুলো ভাঙা পড়বে।
তা আমরা তো গরিব মানুষ, বেকার ছেলে পেলে আমরা এইভাবে দোকান করে বহুদিন থেকে খাচ্ছি। আমার বাবারা করে খেত, এখন আমি করে খাচ্ছি। তো এগুলো যদি ভেঙে দেয়, ভবিষ্যতে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো সেটা আমাদের মানে কোনো ধারণা নেই। আমাদের এখন দুশ্চিন্তায় আমাদের দিন রাত কাটছে। আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের দিন কাটছে। আমরা কি করব না করব কিছু বুঝতে পারছি না। এখন আমরা এমনও হতে পারে যে আমরা সুসাইডও করতে পারি। আমার কারণ কিছু নেই, শুধুমাত্র আমার এই দোকানটাই একমাত্র ভরসা, ইনকামের রাস্তা এটাই। বলছি যে সব জায়গাতে তো যেখান থেকে উচ্ছেদ করা হচ্ছে সেখানে পুনর্বাসন করা হচ্ছে, আপনাদের এখানে পুনর্বাসনের কোনো কথা হচ্ছে না? সে ধরনের কোনো কিছু মন্তব্য ওনারা করেননি, জাস্ট এসে শুধু ওনারা মাপজোক করে গেছেন, বলছে যে উচ্ছেদ করা হবে বা কিছু হবে, কিন্তু আমরা এখনও কিছু বুঝতে পারছি না যে কী করব। কতদিন ধরে দোকানে ঢুকছিলেন? আমরা মোটামুটি আমার যখন 4 বছর বয়স তখন থেকে আমার বাবা এই দোকানটা করতো। এখন আমার বয়স 33 বছর, মোটামুটি ধরে নেন 30 বছর 32 বছর থেকে দোকানটা আমার বাবা করছে। এখন আমি করছি, আমার বাবা তো এখন নেই, আমি এখন করছি দোকান। এই ব্যাপারে আমরাও শুনেছি, আমাদের কাছে কোনো লিগ্যাল নোটিশ এখনও আসেনি। যদি এই ধরনের হয় তাহলে কিছু ব্যবসাদারের ক্ষতি হবে। আমরা চাই যে রাস্তা হোক, কিন্তু এই যে দোকানদাররা আছে এদের যেন পুনর্বাসন হলে খুব ভালো হয়, তাহলে এরা তো না খেতে পেরে মারা যাবে। আমরা অবশ্যই আবেদন জানাবো, কারণ আমাদের মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, তিনি সবার কথা বোঝেন। আমরা আশা করব ওনার কাছে এই বার্তাটা যাক, আর উনি এই ব্যাপারটা দেখে দোকানদারদের দিকেও থাকুক, এমনকি রাস্তার দিকেও থাকুক।